কাউকে অপমান সূচক বলি, সারাটা জীবন এই অপমান সূচক শব্দের যন্ত্রণাটা তার ভিতরে অপমান বোধ করবে। শব্দের যদি এমন ক্ষমতা থাকে, তীর মারলে কি হয়, ব্যথাটা 2 মাস পরে থাকে না, কিন্তু কথার তীর, অপমানের তীর সারা জীবন মনে থাকে। একটা শব্দ যদি সারা জীবন আপনাকে ব্যথা দেয়, তাহলে ভাগবত গুণগাতা ভাগবত শব্দ যা হৃদয়ে যায় তার প্রতিক্রিয়া হয় না, তার প্রতিক্রিয়া হয় না। এই জন্য জীবনে আমি যদি অনেক জ্ঞানী হই, অনেক শিক্ষায় শিক্ষিত হই, যতদিন শ্রীগুরু কৃপা মহৎ কৃপা না হবে, ততদিন আমার আত্মচৈতন্য চেতনা খুলবে না। তাই আমরা সহজ করে আজ এই শ্লোকটাতে যে মত কর্মৌকিত মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈরী সর্বভূতেষু যশ মমেতি পাণ্ডব, 11 অধ্যায়ের এই অন্তিম শ্লোকটি গীতার একটি সার সংক্ষেপ। এর মধ্যে সূত্র দেওয়া আছে যে তুমি পাপময় কর্ম ত্যাগ করার চেষ্টা করো, একদিনে হবে না, একবারে হবে না, তোমার ঋতুগুলো বড় বহির্মুখ, তুমি চেষ্টা করো। পাপ থেকে যদি দুঃখ আসে, সেই দুঃখ যদি না চাও, পাপ কর্ম থেকে নিজেকে বিরত রাখো। আর যদি সুখ চাও একান্তই, তাহলে ধর্মকে, পুণ্য কর্মকে আশ্রয় করো, যার দ্বারা তোমার জীবনে সুখ আসে। আজকে এই বাচ্চাটার মুখে তাকে ভগবানের প্রসাদ দেওয়া হবে, কাজটা তো সে বাড়ি করতে পারতো, আত্মীয় স্বজন দেখে করতে পারতো, কিন্তু না, ভগবত এবং ভক্তকে উদ্দেশ্য করে যে কর্ম হয়, সেই কর্ম সম্পূর্ণ ফলদানে সমর্থ হয়। এর মধ্যে এমন কোন ভক্ত আছে বাচ্চাটার জন্য তার হৃদয়ের আশীর্বাদটা তার আগামী দিনের জীবনে অনেক কাজে আসবে। আশীর্বাদ অনেক বড় জিনিস। তাই আমরা প্রত্যেকটি কর্ম যদি ভগবানকে অর্পণ করে শাস্ত্র অনুমোদিত যে কর্ম তা করি, তাহলে তখনই আমাদের জীবনে অকল্যাণের থেকে, পতন থেকে আমরা রক্ষা পাব। জীবনে শাস্ত্র অনুযায়ী জীবন গঠন করুন। শাস্ত্র অনুযায়ী জীবন গঠনের মধ্যেই আছে প্রাপ্তি, আছে আনন্দ, আছে নিজের আত্মকল্যাণ। তাই আসুন অসৎকে নিরোধ করে আমরা সৎটাকে হৃদয়ে ধারণ করি। এটাই নিখিল শাস্ত্রের সার কথা। অসৎকে নিরোধ করো, সৎটাকে ধারণ করো, এর মধ্যে দিয়েই জীবনে কল্যাণ সাধিত হবে। আমরা যেখানে বসে হরিকথা বলছি, একটু আগে আমরা একটা অত্যন্ত মর্মস্পর্শী একটা বিষাদ বা দুঃখের সংবাদ পেলাম। আমাদের এই শেরপুর ঘোষপাড়ায় আমাদের নন্দ বলে, যে নন্দ ঘোষ মহাশয় ছেলেটা, অল্প বয়স, তো আসলেই বয়স অল্প, বয়স কম এটা বিষয় না, মৃত্যু তো আমাদের ধ্রুব অবধারিত, সে চলে গেছে। আমি একটু আগে এই সংবাদটি শুনলাম, এটা বড় মর্মস্পর্শী, আমাদের হৃদয়ে খুব বেদনা। তার এই চলে যাওয়াটা, এমনি করে চলে যাওয়াটা আমরা আটকাতে পারবো না, কিন্তু আমরা কারো চলে যাওয়াকে, কারো মৃত্যুকে ভগবানের চরণে প্রার্থনা অবশ্য জানাতে পারবো, যেন তার সদ্গতি হয়, যেন সে গোবিন্দের দিব্য ধাম প্রাপ্ত হতে পারে। আর এইটুকু বলতে পারবো, প্রভু তার জীবনের ত্রুটি, তার জীবনের স্খলিত কর্ম তুমি কৃপা করে ক্ষমা করে তাকে মঙ্গল করো। আমরা যেটা বারবার বলি, সেই দিব্যান লোকান সরস্বতু, যাতে এর মাধ্যমেই তার দিব্যধাম প্রাপ্ত হয়, তার সন্তানাদির উপরে ভগবানের বিশেষ শক্তি বা কৃপা বর্ষিত হয়। একথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এরপর ভোগ আরতি আছে, একটু প্রসাদ আপনারা পেয়ে তবে যাবেন। আমি ধন্য, আমাদের স্যার আসছেন এখানে, চিত্তরঞ্জন ঘোষ মহাশয়, উনি কৃপা করে এসেছেন, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। আপনাদের সকলের কাছে ওই শিশুটির আজ এই মুখে অন্ন তুলে দেওয়ার এই মার্মিক যে একটি তিথি, এই মার্মিক যে অনুষ্ঠান, তার সম্পূর্ণ এই ভগবত অনুষ্ঠান, ভগবত কর্ম আমরা গোবিন্দের চরণে, রাধারানীর চরণে সমর্পিত করলাম। এর দ্বারা যাতে তার ভবিষ্যৎ জীবন কল্যাণময়, আনন্দময় হয়। জয় শ্রী গুরু প্রেমানন্দ।